তোমার বন্ধু তোমাকে মাঝে মাঝে এমন এমন কথা বলে মনে হয় যে সে সব জানে ইংরেজিতে। এই শুনে তুমি অনেক ডিমোটিভেট হয়ে যাও ভাইয়া, কোনো ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। আমরা একটু দেখে নিই, এই যে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, অর্থাৎ অবাস্তব কোনো কিছু, এই ধরনের এক্সপ্রেশন আমরা যখন ব্যবহার করব তখন ইংরেজিতে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এই ধরনের শব্দগুচ্ছ আমরা নিয়ে আসবো। দেখো আমরা এখানে কি বলছি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত যে ক্লজটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি ওটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ আমরা যদি প্রিন্সিপাল ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেখি, এই পাশে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যদি বি ভার্ব হয় অবশ্যই অয়ার হবে, আর মেইন ভার্ব হলে তো অবশ্যই V2 হবে। অয়ার কেন হবে? অবাস্তব সব কিছুতে আমরা ওয়াস ব্যবহার না করে আই এর সাথেও কিন্তু আমরা ওয়ার ব্যবহার করি। একইভাবে যদি প্রিন্সিপাল ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত ক্লজটি আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, শি টক্স, সে কথা বলে, এটা কিন্তু প্রেজেন্টে আছে, তার মানে এই পাশে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সে কথা বলে এমনভাবে যেন সে সব সিক্রেট জানে, সে নিউ দ্য সিক্রেট, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা যদি একইভাবে একেবারে শেষেরটা দেখি, হি টক অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলে হি হ্যাড নোন এভরিথিং, অর্থাৎ সে সব কিছু জানে। এই পাশে পাস্ট, এই পাশে পাস্ট পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।